আগে টিকিট না পেয়ে ক্ষোভ উগরে দিলেন হিঙ্গলগঞ্জের সদ্য প্রাক্তন বিধায়ক দেবেশ মণ্ডল। রাজ্যের নির্বাচনী কৌশল সংস্থা আইপ্যাককে কটাক্ষ করে তিনি মন্তব্য করেন, আইপ্যাক এখন প্যাক করছে। উল্লেখ্য 2021 সালের বিধানসভা নির্বাচনে এই সংস্থার কৌশলে রাজ্যে একাধিক প্রার্থী জয়ী হন। সেই সময় আইপ্যাকের সমর্থনেই দেবেশ মণ্ডল হিঙ্গলগঞ্জ থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। তবে 2026 সালের নির্বাচনে টিকিট না পাওয়ায় তার সুর একেবারেই বদলে যায়। তিনি বলেন, দল কেন আমাকে প্রার্থী করলো না সেটা দলই জানে, আমাকে প্রার্থী না করার সিদ্ধান্তও দলেরই। এর পাশাপাশি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি জানান, মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে দুবার বিধায়ক করেছেন, তিনি এখনো ফোন করে খোঁজ নেন, হিঙ্গলগঞ্জের মানুষের কথা জানেন, তার মনে এখনো দেবেশ মণ্ডল আছে। টিকিট না পাওয়ার পর তার এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। দেখুন, তৃণমূল প্রথম কথা আমাকে বাদ দিয়েছে। এখন তৃণমূল আমাকে না ভাবে কিনা তৃণমূল ভাবুক। রানিং হচ্ছে বিধায়ক ছিলেন, আপনাকে কেন সরানো, কি বলবেন? দেখুন, কেন সরানোর উত্তরটা যদি সরাসরি মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিকে জিজ্ঞাসা করেন, আমার মনে হয় তার উত্তরটা তাদেরই দেওয়া উচিত, তারাই দিতে পারবে, এটা আমি জানি না। তবে দিদি যে প্যাঁক বলে একটা শব্দ তুলেছিলেন, সেই প্যাঁকের উপরে দলটা চলছে আমার যা মনে হচ্ছে। প্যাঁকের রিপোর্ট অনুসারে হয়তো না হতে পারে। 26 একটা আপনি পাশে থাকতেন সুন্দরবন থেকে হাসনাবাদ, মানুষ আমরা আসছি তখন বলছে একটা বিধায়ক যাওয়া আসার পথে আমাদের সঙ্গে দেখা করতো, এখন তো দেখা করতে পারছি। দেখুন, একটা কথা আপনাদেরকে বলি, আমি সাধারণ মানুষের পাশে থাকতাম, এটা কিন্তু তৃণমূল দল শেখায়নি, মমতা ব্যানার্জি শেখায়নি, কারণ এটা 98 সাল থেকে জন্ম। 98 সাল থেকে আমি মমতা ব্যানার্জির সঙ্গে যুক্ত। ডাইরেক্ট মমতা ব্যানার্জি আমাকে ফোন করেছেন, আমি তার সঙ্গে কথা বলেছি। দিদি মমতা ব্যানার্জি আমাকে 4বার ক্যান্ডিডেট করেছে। দিদি মমতা ব্যানার্জি যদি হিঙ্গলগঞ্জের খবর নেয়, আমার মনে হয় দিদির অন্তরে এখনো দেবেশ মণ্ডল আছে। তো মানুষের সঙ্গে যোগাযোগটা, এটা আমাদের 3 পুরুষ, আমার ঠাকুরদাদা, আমার বাবা, আমি, বুঝলেন তো? এই যোগাযোগ এখানে এই রক্ষা বিচ্ছিন্ন করতে পারবে না কেউ। এটা আমার ব্যক্তিগত পরিবারের ঐতিহ্য, আমার পরিবার সম্পর্কে খোঁজ নেওয়া উচিত। সমস্ত পাল্লি গান্ধীর বলো, বড়ামেশ্বর বলো, বলো, সব চারটি বস্তাকে সব এই বুঝেছো। আর তাহলে আমাদের যে জেলার লিডার তাদের মধ্যে ভোট নিয়ে লোক নেই, বুঝেছো। তারা হচ্ছে বড় লিডার, অভিষেকের ওদিকে সেললাম ইন্দিরা, বলছি অভিষেক ব্যানার্জি ওদের তেল দিতে পারলে তুমি লিডার, তোমার ভোট দরকার না, তাহলে নাকি সব। দেখো যেভাবে মানে বিধানসভার পরিস্থিতি ঠিক থাকে, মানে পঞ্চায়েতে যা এসে মারামারি করা যেত, বিধানসভাটা যে কিন্তু পুলিশ তো বাংলা পুলিশ কোনো কাজ করবে না, আমরা ওদেশে কোনো কাজ দিবেই না। এ আছে কালকে রাত্রে তোমাদের সঙ্গে এ করে যাবে, তোমার সঙ্গে চলছে, তোমার সঙ্গে দেখলেন তো, এই পরিস্থিতি জয় করে আমাকে জিততে হয়েছিল। আচ্ছা, এই দলে একটা পোস্টমর্টেম হয় না, কোনোদিনই দলের একটা পর্যালোচনা হয় না। এই দিদির সঙ্গে প্রথম দিন থেকে আমি এই দলে কাকে ক্যান্ডিডেট করতে হবে, আমার ক্যান্ডিডেট যদি ভালো না হয় তা আমিও জানবো না। আমার কি মোহ ক্যান্ডিডেট হবার নাকি? আমিও তো বলে দেবো, দিদি আমার ক্যান্ডিডেট না করে এই ব্যক্তিটার ক্যান্ডিডেট করুন। আমার প্রতি মানুষের এইটা হচ্ছে দলের প্রতি আনুগত্য, ভদ্রতা। আমাকে ক্যান্ডিডেট হতে হবে সারা জীবন, এই জন্য জন্ম নিইনি আমি। আমার দলটা দীর্ঘদিন ক্ষমতায় থাক, এই জন্য জন্ম নিয়েছিলাম তৃণমূলে। তৃণমূল দলটা দিদির স্বপ্ন ছিল অনেক, দিদি অনেক স্বপ্ন নিয়ে দলটা গঠন করেছেন। যে সংজ্ঞা অভিষেক জানে বলে আমার মনে হয় না। গ্রাসরুট লেভেলের কর্মীদের মর্যাদা দিতে হবে, প্যাঁককে সঙ্গে নিয়ে দল চালাতে হবে, এই জিনিস কিন্তু দিদি তৃণমূল করেনি। যার জন্য তৃণমূল করেছিলেন দিদি যে তৃণমূল স্তরের কর্মীদের মর্যাদা দেব, প্যাঁককে পকেটে ঢুকিয়ে কালেকশন করে আমি দল চালাবো, এই জন্য কিন্তু দিদি তৃণমূল দল আবিষ্কার হয়নি। এই তৃণমূল স্তরের কর্মী মর্যাদা পাচ্ছে।